রাজা ও রাজ পরিবারের ইতিহাসের অন্তরালে কালো এক অধ্যায়ের সাক্ষী দেয় এই জেলখানা। এটি বর্তমান সময়ের কোনো জেলখানা নয়, বরং এটি ছিল এক কষ্টদায়ক খাঁচা, যেখানে আলো বাতাস ঢোকার কোনো ব্যবস্থা ছিল না। একদিকে অলাভজনক নীল চাষ করতে না চাওয়া, অন্যদিকে খাজনা দেওয়ার ব্যর্থতা, এই অপরাধগুলোর কারণে চলত কৃষকদের ওপর অমানবিক নির্যাতন। রানী ভবানী যেখানে জীবনের শেষ দিন প্রজাদের কল্যাণে কাটিয়েছেন, তারই উত্তরসূরিরা তার রাজ্যেই তার প্রাসাদে বসেই এমন বর্বরতা চালিয়েছেন। কথা বলছি নাটোরের রাজবাড়ির ভিতরে বিলুপ্ত এক কয়েদখানা নিয়ে। বর্তমান সময়ের রাজাদের যুগের জেলখানা যে কতটা কষ্টদায়ক ছিলেন তা এই খাঁচায় প্রমাণ করেন। 1833 সালে নীল চাষ অলাভজনক হওয়ার পর ইংরেজদের পক্ষে অবস্থান নিয়ে বাংলার জমিদার ও রাজারা এই বর্বরতা চালিয়েছেন। সেই সময় নাটোরের রাজা আনন্দনাথ তার কাছারি বাড়িতে গড়ে তোলেন এক কয়েদখানা। উদ্দেশ্য ছিল যারা খাজনা দিতে পারবে না সাথে সাথে বন্দী করা হবে এবং নির্মম অত্যাচার করা হবে। আসামিদের নির্মমভাবে রাতের অন্ধকারে আমবাগানে ফাঁসি মঞ্চ গড়ে তোলেন এবং সেখানে ফাঁসি দেওয়া হতো। রাজবাড়ির সব থেকে হৃদয় স্পর্শক জায়গা হলো এই ফাঁসি মঞ্চ, যার পাশেই ছিল আনন্দনাথের ছোট তরফ জমিদার বাড়ি। এখান থেকেই তিনি তার বর্বরতা চালাতেন। যেই রাজপ্রাসাদ এক সময় কোলাহলে পূর্ণ ছিল, সেখানে আজ কিছুই নেই। নেই রাজত্ব, নেই কোনো বংশধর। ক্ষমতা যে চিরস্থায়ী নয়, এটিই তার প্রমাণ। ওকে ভিউয়ার্স, চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।